এই নষ্ট মানে শুধু আপনার একার না, এটা কিন্তু পুরো সমগ্র দেশের উপরে। পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলো তাদের দেশের রাস্তাঘাটের উপরে নজর বেশি রাখে, কারণ তারা এটা বিশ্বাস করে যে দেশের ব্যবস্থা মানে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে দেশের উন্নয়ন কেউ ঠেকায় রাখতে পারবে না। তখন ব্যাপার হয়েছে কি, যে আমাদের দেশের কথা এখন আসি, যে আমাদের দেশের রাস্তাঘাটের কথাটা ভাবুন। আমাদের দেশের 90% রাস্তা হচ্ছে খারাপ আর 10% রাস্তা হচ্ছে ভালো। মানে এই 10% রাস্তা কোনগুলো? এই 10% রাস্তা হচ্ছে মহাসড়ক, যেগুলো মানে একটা মানে ঢাকা থেকে দেশের বিভিন্ন মানে বিভাগে যে রাস্তা রোডগুলো গিয়েছে এগুলো। কারণ ঢাকা টু খুলনা, ঢাকা টু বরিশাল, ঢাকা টু চট্টগ্রাম, সিলেট, এইগুলো তাও কিন্তু ভালো না সম্পূর্ণভাবে। সাধারণত আমি বলি ঢাকা থেকে বরিশাল যে রোডটা, এইটা এতটা খারাপ, মানে এই রোডে যারা চলাফেরা করে একমাত্র তারাই বুঝতে পারবে যে এই রোডটা ভালো নাকি খারাপ। এখন আসি যে এই যে আপনার মানে উন্নয়নের ব্যাপারটা। আপনি মাদারীপুরে বসবাস করেন, এখন আপনার একটা ডেয়ারি ফার্ম আছে, অনেক দুধ হয় আপনার প্রতিদিন, দেখা যাচ্ছে 500 থেকে 1000 লিটার পর্যন্ত দুধ হয়। এখন এত পরিমাণে দুধ একটা ছোটো জেলা পর্যায়ে বিক্রি মানে সম্ভব হচ্ছে না, বা আপনি একটু বেশি লাভ চাচ্ছেন এরকম কিছু। এখন আপনি চাচ্ছেন ঢাকার চাহিদা সম্পূর্ণ এলাকায় আপনি বিক্রি করবেন, তার জন্য আপনাকে মাদারীপুর থেকে ঢাকা পর্যন্ত যেতে হবে। তো মাদারীপুর থেকে ঢাকা যাইতে ধরেন আপনার 3 ঘন্টা সময় লাগে। 3 ঘন্টা সময় যদি লাগে, তো যদি রাস্তা খারাপ হয় তাহলে আরও 2 ঘন্টা বেশি সময় লাগবে, 3 5 ঘন্টা। আপনার এই যে মানে সময়টা, এই সময়টা তো আপনার দুধ ভালো থাকবে না। এই যে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে যে আপনার পণ্য নষ্ট হলো, এই নষ্ট মানে শুধু আপনার একার না, এটা কিন্তু পুরো সমগ্র দেশের উপরে মানে পড়তেছে এইটা, যে আপনার এই মানে লসটা। যদি আপনি এখান থেকে ধরেন আপনি লাভ করতেন, তাহলে এই লাভের থেকে কিছু একটা অংশ সরকারও পাইত, দেশের জনগণের ভিতরে সেটা বন্টন হইতো, আপনি দেশের ভালো একটা উন্নয়ন পাইতেন। কিন্তু সেটা আর হচ্ছে কই, দেশে যে রাস্তাঘাটের অবস্থা। তো আমরা জনসাধারণ যেটা মানে এক্সপেক্ট করি যে আমাদের দেশের রাস্তাগুলো ভালো হবে, মানে খুব সুন্দর হবে, স্মুথ হবে। এখন সেটা আমাদের আসলে কবে কি হবে তা জানি না, মানে কল্পনারও বাহিরে বললে চলে। দেশে যে পরিমাণে দুর্নীতিবাজ হয়েছে, এদের জন্য আমাদের যে উন্নয়ন হবে এটা আমাদের আসলেই কল্পনা। এখন আমাদের এই কল্পনা থেকে কবে যে বের হব আমরা, মানে এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। এই দুর্নীতিবাজদের রুখে দেওয়ার কিছুটা মানে দায়িত্ব আমাদের উপরেও আছে। তো আমাদের চোখের সামনে যদি কোনো দুর্নীতি হয়, অবশ্যই আমরা সেটাকে রুখে দেওয়ার চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে। তো আমরা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন এরকম করতে করতে আমরা সবাই এগিয়ে আসব দেশের স্বার্থে, দেশ যেন উন্নয়নের দিকে এগোতে পারে। ভোলাগঞ্জের মতন ঘটনা যেন আবার পুনরাবৃত্তি না হয়, দস্যুরা যেন এই সুযোগটা না পায়, কোনো লুটপাটের সুযোগ যেন নাই পায়, এই ব্যাপারটা আমাদের সবাই সচেতন থাকতে হবে। আর এখানে ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন সবাই।